জীবনে অনেকের মন পাওয়ার জন্য অনেক কিছু করেছি, তাদের কথা মতো চলেছি, তাদের হায় হা মিলেছি, তারপরও তাদের কখনো মনের মতো হয়ে উঠতে পারিনি। জীবন থেকে একটা বড় শিক্ষা হয়েছে আমার, যে যে আমাকে ভালোবাসবে তাকে আমি যতই ঘৃণা করি বা তার কথা মতো না চলি, তারপরও সে আমাকে ভালোবাসবে। আর যে আমাকে ভালোবাসবে না, তার যতই আমি সম্মান করি, তার যতই কথা আমি মানি, সে আমাকে কখনোই ভালোবাসবে না। এজন্য এখন আর এই বৃথা চেষ্টাটা করি না, নিজের মতোই থাকার চেষ্টা করি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তা করার পরে রান্না করে নিলাম। আজকে ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না, তাই ঘরে যা ছিল তাই রান্না করলাম। অনেকে ধারণা যে প্রতিদিনই আমরা মাছ মাংস সব কিছু খাই। আসলে প্রতিদিনই যে আমরা ভালো মন্দ খাই একইবারেই সেটা ভুল ধারণা। মাঝে মধ্যে ভালো মন্দ খাই, আমি যে খাই সেটা না, সবাই খায়। এটা আমি ব্লগ করি, আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য আপনারা দেখেন। আর এই যে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদারটা মাশাআল্লাহ ঠান্ডা ঠান্ডা। আমার তো খুব ভালো লাগে বৃষ্টি, আর বৃষ্টি হলে আমার খুব আনন্দ লাগে। আর এখানে যে টোস্টার মেশিনটা ছিল, সেটা আবার নিধির বাবা পরিষ্কার করে দিয়েছিল, সেটা আবার আমি এখন এটা রেখে দিব প্যাকেটের ভিতরে। আর আমি যেহেতু ব্লগ করি, সেজন্য আমি যেদিন ভালো মন্দ রান্না করি সেদিনই আপনাদের সাথে শেয়ার করি, আর যেদিন খারাপ রান্না করি সেদিন আর কি ভিডিওতে না দেখানোরই চেষ্টা করি, না দেখানোরই। আর এখানে বিকালে নাস্তা হঠাৎ করে নিধির বাবা আবার অনেক দিন পর, প্রায় 1 বছর পর পুরি আনছে আমাদের ঘরে। আমরা বাইরের ভাজা পোড়াটা খুবই কম খাই। বললে হয়তো বলতে পারেন কি ঘরে খান না? হ্যাঁ, ঘরে খাই, ঘরে মাঝে মধ্যে ভেজে দেই। মাঝে মধ্যে কি, বেশিরভাগই আমি ঘরে ওদের বানায় দেওয়ার চেষ্টা করি নাস্তা, আর বাইরেটা খুব কম খাওয়া হয়। তো সেদিন আবার দেখলাম নিধির বাবা পুরি আনলো, তো পুরিটা ভালোই ছিল। আমি আবার একটা খেয়ে দেখলাম, আমি তো ভাজা পোড়া খাই না। আর ওদেরকে দুধ চা বানায় দিলাম, আর আমি এখানে রং চা নিয়েছি। আমার অনেক মাথায় ব্যথা করতেছিল, তাই ভাবলাম একটু রং চা বানায় খাই। আর এখানে হঠাৎ করে দেখলাম আমার চ্যানেলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে একটা ভিডিওতে 12,000 ভিউ হয়েছে। আমি তো পুরাই অবাক। মানে চ্যানেলে ভিডিও দেখতে দেখতে আমার ছোট মেয়ে নিধি বলল যে আম্মু দেখি তো, তুমি একটু উপরে উঠো তো, ভিডিওটা উপরে উঠাও তো। তো উঠায় দেখলাম যে এই অবস্থা। এখন মাশাআল্লাহ আবার 22,000 ভিউ হয়ে গেছে। সবাই দোয়া করবেন। আর এখানে আলমারির ভিতরে নিধির বাবা, ড্রয়িং রুমে যে আলমারিটা, সেটার ভিতরে দেখলাম জামাগুলা নিধির বাবা বের করছে ইঁদুরের যন্ত্রণায়। মানে প্রত্যেকটা জামা, সুন্দর সুন্দর জামাগুলা কেটে ফেলছে। তো আমার বড় মেয়ে নেহাতে অনেক কান্না করতেছিল, সুন্দর সুন্দর জামাগুলা কেটে ফেলছে। আমার জামাও কেটে ফেলেছে, আবার নিধির জামাও কয়েকটাগুলা নষ্ট করে ফেলছে। আসলে কি যে করব, ইঁদুর এত জ্বালায়। স্টিলের আলমারির ভিতরে যেতে পারে না। এটা তো অটোবির আলমারি, এটার পিছনে হার্ডবোর্ডটা খোলা, এর জন্য এটার ভিতরে ইঁদুর যে একদম সর্বনাশ করে দিচ্ছে। আসলে নিধির বাবা যদি এটা বের না করতো, তাহলে কিন্তু আমরা কিছুই জানতাম না। ও বের করছে দেখে কয়েকটা জামা আবার এখান থেকে আবার ওই আলমারিতে নিয়ে গেলাম। আর এই যে আলমারির অবস্থা, আর ভাবছি যে এই আলমারিটা রাখবো না, এটা সেল করে দিব, কারণ এই আলমারিতে কাপড় চোপড় রাখা যাচ্ছে না। পিছন দিয়ে ইঁদুর ঢুকে পুরা সব কাপড় নষ্ট করে ফেলছে। এর জন্য সবসময় কাঠের আলমারি আর হইল স্টিল আলমারি সবচেয়ে ভালো। প্রত্যেকটা মানুষেরই ভালো মন্দ নিয়ে জীবন, আমিও তার ব্যতিক্রম নয়, আমারও ভালো মন্দ নিয়ে জীবন। অনেকে ভাবে যে আমি বোধহয় সবসময় ভালো থাকি, ভালো খাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ যেভাবেই রেখেছে, আল্লাহর রহমতে অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন এভাবেই রাখে। আল্লাহ যেভাবে রেখেছে, আল্লাহ মান সম্মান নিয়ে একটা ছাদের উপরে রেখেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আর এই কাপড়গুলা বের করছে নিধির বাবাকে আমি আবার বকছিলাম, তুমি কেন এখন বের করছো? দুপুরে রান্না টান্না করলাম, ঘর গুছাইলাম, এখন ঘরটা নোংরা হয়ে যাবে। পরে যখন দেখলাম যে কাপড়ের ভিতরে মানে সব কাপড়গুলা কেটে ফেলছে, তখন আবার নিধির বাবাকে বললাম যে তুমি যদি বের না করতা তাহলে তো আরও কাপড় কেটে ফেলতো।
আসলে ও সবসময় আমাকে কাজে হেল্প করে। আমি যেহেতু একাই সংসারে সব কাজ করি, ঘর মোছা, কাপড় ধোয়া সবই। ঘর মোছাটা বেশিরভাগই ও আমাকে হেল্প করে, আর কাপড় ধোয়া, রান্না বান্না সব কিন্তু আমি একা হাতেই করি। আর বাজার টাজার এগুলা নিধির বাবাই আমাকে এনে দেয়। আমি আগে বাজার করতাম, কিন্তু এখন বেশিরভাগ ওই বাজার এনে দেয়। মাঝে মধ্যে আমরা দুজন মিলেই বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। আর এই যে নেহা আবার এই জামাগুলা নিয়ে আসছে, বললো যে এগুলো আর ওই আলমারিতে রাখবো না, তুমি ওই স্টিল আলমারিতে রেখে দাও। আর এই যে ছোটোকালে দুইটা পুতুল, একটা হইলো নিধির আর একটা হইলো নেহার, এগুলো আবার আমি যত্ন করে স্টিল আলমারিতে রেখে দিয়েছিলাম। সেগুলো আবার দুই বোন বের করে দেখছিল যে আমাদের ছোটোকালের পুতুল, আম্মু একটু দাও তো, আমরা একটু দেখি আর একটু ভিডিও করি। তো আমি আবার বললাম যে দাও, আমি তো আবার এখন এগুলা গুছায় রাখবো। ওরা আবার বের করে আবার এগুলা ভিডিও করছে। আর এগুলা সব আমার বড় ননাস লন্ডনে থাকে, সে গিফট করছিল এই পুতুলগুলা ছোটোকালে আমার ছোট মেয়ে নিধিরে আর আমার বড় মেয়ে নেহারে। সেগুলো আবার আমি যত্ন করে রেখে দিছি। আর আমার মা যখন বেঁচে ছিলেন, আমার মা এই পুতুলের ড্রেস বানায় দিত সেলাই করে করে। যেগুলা ড্রেসগুলা নেহা আর কি নষ্ট করে ফেলতো পুতুলের, সেগুলো আমার মা আবার ড্রেস হাতে বানায় দিত, পুতুলের চুল ধুয়ে দিত, পুতুল আবার শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে রেখে দিত। এগুলো আমি কখনোই করতাম না, আমার মা যত্ন করে রেখে দিত। আর সেগুলাই আমি আমার মেয়েদের বলছিলাম যে যে তোমার ফুপু এত বছর আগে পুতুলগুলো দিছিল, সেই পুতুলগুলো তোমার নানি যত্ন করে রাখতো। আর এগুলো আবার আমি আলমারিতে রেখে দিয়েছি, জানি ওরা বড় হলে দেখতে পারে যে এই যে ছোটোকালে ওদের আরও অনেক পুতুল ছিল। ওর দাদি তো ওদের অনেক পুতুল দিছিল, ওর ফুপু লন্ডন থেকে আনতো, ওর দাদি ওদেরকে অনেক পুতুল দিত, সেগুলা অনেক ছিল। আসলে ভাড়া বাসায় থাকলে হয় কি, বাসা চেঞ্জ করতে করতে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, অনেক জিনিস হারায় যায়। তারপরে এগুলো আমি যত্ন সহকারে রেখে দিয়েছি। আর এই যে নিচের আলমারিটুকু আমি কোনো রকম গুছায় দিলাম। আসলে আমরা তিনটা মেয়ে মানুষ ঘরে, তো মেয়েদের কাপড় তো অনেক থাকে, এর জন্য আলমারিতে জায়গা হয় না। আর উপরে এই আলমারিগুলো অনেক অগোছানো, ভেবেছি ঈদের আগে এই কাপড়গুলো সব গুছায় রাখবো। আর এই নিচের দুইটা তাক আপাতত গুছাইলাম, যেহেতু ওই যে ওই আলমারিতে কাপড়গুলো ওখানে রাখলে আর কি নষ্ট হয়ে যাবে, এর জন্য। আর রাত্রেবেলা তেমন কিছু ছিল না, তাই ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দেই আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেই, ওরা এটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর দুপুরবেলা যে দুইটা ডিম রান্না করছিলাম সেটার একটু ঝোল ছিল, সেটা দিয়ে আমি আবার খেয়ে নিলাম, ওরা সেই তরকারি দিয়ে খাবে না। তো আমি তো আর খিচুড়ি খাবো না, মুসুরি ডালের খিচুড়ি আমি খাই না, আর মুগের ডালের খিচুড়ি রান্না করলে আমি খেতাম। তো রাত্রেবেলা ওরা এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে, আর আমি আর ভাত বলতে কি খিচুড়ি খেয়ে নিচ্ছে, আর আমি ভাত খেয়ে নিয়েছি। ওদেরকে আমি যা রান্না করে দিই সেভাবেই ওরা খায়। আসলে ওদের মন পছন্দ রান্না করলে ওরা খাবার নিয়ে অনীহা করে না, ওরা খেয়ে নেয়। আর এই যে আমি কিন্তু করলা ভাজি ছিল দুপুরে, সে করলা ভাজি আর একটু ডিমের তরকারি ছিল, সেটা দিয়েই খেয়ে নিব। আজকে কিন্তু অনেক সিম্পল রান্না করেছি, প্রতিদিন যে ভালো মন্দ রান্না করি তা না। তো আজকের মধ্যে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।